আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুঁজিবাজারেও যেভাবে বড় বৈষম্যের একটা জায়গা তৈরি হয়েছে বা বৈষম্য তৈরি হয়েছে, আমরা দেখতাম যে গত 16 বছরে তাদের যোগ্যতা ছিল, তারা চাকরি পেত না। একটা বৈষম্য। 16 বছরে যারা বিচার পাওয়ার যোগ্য ছিল তারা বিচার পেত না, এটা একটা বৈষম্য। যাদের উপরে নির্যাতন হওয়া উচিত না, নির্যাতন হতো, সঙ্গে সঙ্গে যারা দোষী তারাই সমাজে বুক ফুলিয়ে হাঁটতো, এইটা ছিল বৈষম্য। এরকম নানা বৈষম্য আমরা দেখেছি। সঙ্গে সঙ্গে পুঁজিবাজারেও আমরা দেখেছি বৈষম্য, যে শুধুমাত্র আওয়ামী ঘরানার যারা, তাদের শেয়ার, তাদের কোম্পানিগুলোর একটা আস্ফলন যেটা আমরা লক্ষ্য করেছি। সঙ্গে সঙ্গে অন্য অন্য কোম্পানি তারা উঠতে পারতো না। তাদের কোনো ডিমান্ড, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কোনোটাই মার্কেটে কিন্তু ছিল না। এগুলো সব কিছু রোধ করা হয়, সব কিছু বন্ধ করে দেওয়া হয়। তবে এখন আমরা তো ভেবেছিলাম যে একটা পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বৈষম্য থেকে আমরা বের হয়ে আসতে পারবো, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বৈষম্য দূর হলেও পুঁজিবাজারে এখন পর্যন্ত বৈষম্য দূর হয়নি। আপনি যদি দেখেন এখন পর্যন্ত সেই আওয়ামী ঘরানার শেয়ারগুলো বাড়তেছে, আপনি একটু লক্ষ্য করে দেখবেন। এরপরে যে শেয়ারগুলার কোনো ফান্ডামেন্টাল বেজ নেই, তাকে কোনো কোম্পানিই ধরা যায় না, এরকম কোম্পানি দিনের পর দিন বাড়তেছে। ভালো কোম্পানিগুলা বৈষম্যের শিকার হচ্ছে। শুধু তাই না, আপনি যদি আমি সব সেক্টর বলবো, লো পেড শেয়ারগুলো দেখেন, লো পেড শেয়ারগুলোর মধ্যে অনেক ভালো ভালো কোম্পানি কিন্তু আছে, যেমন রংপুর ফাউন্ড্রি, এমসিএল প্রাণ, এই জাতীয় শেয়ার, রেকিট বেনকিজার, ইউনিলিভার, বাটাসু, অ্যাপেক্স গ্রুপের আছে, অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স ফুটওয়্যার, অ্যাপেক্স স্পিনিং, এই শেয়ারগুলোকে যদি ধরি, এরা কিন্তু ভালো কোম্পানি। লো পেড শেয়ারগুলোর মধ্যে আরও কিছু আছে, আমি নাম না হয় নাই বললাম, কিন্তু এর মধ্যেও লো পেড শেয়ারগুলো না বেড়ে, এই ভালো লো পেড শেয়ারগুলো না বেড়ে কি হচ্ছে, একেবারে যেগুলা পচা লো পেড, যেগুলার নাম সর্বস্ব আপনার শেয়ার, যাদের কোম্পানি নেই, কোম্পানির কোনো ফান্ডামেন্টাল বেজ নেই, কোম্পানি চালু নেই, কোম্পানির কোনো বেচা কিনা নেই, এই শেয়ারগুলাই কিন্তু আমরা যদি দেখি মার্কেটে বাড়তেছে। অন্যদিকে যদি ছোটো শেয়ারগুলোর মধ্যে দেখি, ছোটো শেয়ারগুলোর মধ্যে অনেক ভালো ভালো কোম্পানি আছে, নাম নাই বললাম। যে কোম্পানিগুলো বন্ধ, ইপিএসপি রেশিও মাইনাস, অমুক তমুক জেড ক্যাটাগরিতে হয়েছে, অমুক তমুক, সেই কোম্পানিগুলাই বাড়তেছে। এবার আসেন মাঝারি সাইজের কোম্পানির মধ্যে এনপলি, এরপর এই জাতীয় শেয়ার যদি দেখেন, আপনার এরকম অনেক শেয়ার আছে যাদেরকে মোটামুটি ফান্ডামেন্টাল ধরা যায়। এই জাতীয় শেয়ার না বেড়ে বাড়তেছে। দেখেন যে শেয়ারগুলা নাম সর্বস্ব, কোম্পানি নেই, তাদের নামে আছে শেয়ার বাজারে, ব্যবসা বাণিজ্য নেই, তারা ইপিএস ডিভিডেন্ড দিতে পারে না, এই শেয়ারগুলো বাড়তেছে। এখন আসেন বিগ পেড শেয়ারগুলোর মধ্যেও যদি আমরা ধরি, কিছু শেয়ার বাড়তেছে। এর মধ্যে যে শেয়ারগুলা আপনার সেরকম ভালো না, যারা ইপিএস অনুযায়ী ডিভিডেন্ড দেয় না, বা আওয়ামী ঘরানার, এরকম দুই একটা বিগ পেড রিসেন্টলি আমরা দেখতেছি বাড়তেছে। কিন্তু আপনি যদি দেখেন লাফার্জ, সোলসিম, মেগা কোম্পানি, ব্যাডবিসি, এরপরে যদি আপনি দেখেন জিপিএইচ ইস্পাত, আপনার স্কোয়ার ফার্মা, বিএসআরএম স্টিল লিমিটেড, এসিআই ফর্মুলা, এই জাতীয় শেয়ার যদি আপনি দেখেন, রবি, এই জাতীয় শেয়ার যদি দেখেন, তাদের কোনো ডিমান্ড মার্কেটে নেই। তাহলে এইখানেও কিন্তু পুঁজিবাজারে একটা বড় ধরনের বৈষম্য আমরা দেখতেছি, যে বৈষম্যগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন পর্যন্ত এই বৈষম্যগুলো কিন্তু পুঁজিবাজারে চলতেছে। অতএব এই বৈষম্য দূর হতে গেলে যারা দায়িত্বশীল আছে, যারা এই বৈষম্য তৈরি করতেছে এখনও মার্কেটে, তাদেরকে অবশ্যই এখান থেকে অপসারণ করে, বিগত 15 বছর যারা মানুষের ক্ষতি করেছে, যারা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে এখান থেকে অপসারণ করে সুন্দর জবাব দিবে
জবাবদিহিতার মধ্যে এনে একটা সুন্দর কমিশন উপহার দেওয়ার অনুরোধ করব বর্তমান সরকারকে এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।